আমার আগের ভিডিওর নিচে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার। প্রথম কথা ওয়ালাইকুম আসসালাম এবং দ্বিতীয় কথা স্যার বলবেন না, ভাইয়া বলবেন। বলবেন কি অ্যাডিনিন ও থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড থাকে, আবার গুয়ানিন ও সাইটোসিনে তিনটি হাইড্রোজেন বন্ড থাকে। এখন দুটি এবং তিনটি কেন কম বেশি হয় না কেন? আজ পর্যন্ত উনি নাকি কারো কাছ থেকে এই প্রশ্নের উত্তর পাননি। প্রথম কথা, এটা একটা চমৎকার ব্যাপার যে আপনারা জীববিজ্ঞান নিয়ে কেন টাইপের প্রশ্ন করতে শিখছেন। আমার এই পুরো ভিডিও সিরিজের উদ্দেশ্য আসলে সেটাই, আপনারা যাতে জীববিজ্ঞান নিয়ে মাঝে মধ্যে একটু এই জিনিসটা কেন হয় এই প্রশ্নটা করা শেখেন। যেমন ডিএনএ দ্বিসূত্রক কেন, এক সূত্রক বা তিন সূত্রক নয় কেন, ইত্যাদি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বইতে আসলে অনেক কিছু খুব সংক্ষেপে বলা থাকে, এজন্য বইটা পড়লে অনেকের মনে হয় জীববিজ্ঞান একটু মুখস্থের বিষয়, বোঝার বিষয় অতটা না। এজন্য আমরা এই সিরিজে চেষ্টা করি বইতে যেটা সংক্ষেপে বলা থাকে ভিডিওতে সেটা একটু খোলাসা করে বলার। তো চলুন তাহলে আপনার প্রশ্নটার দিকে তাকাই। অ্যাডিনিন থাইমিনে দুটো বন্ড, গুয়ানিন সাইটোসিনে তিনটা বন্ড, কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ড। সত্যি কথা বলতে হাইড্রোজেন বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে, এক মিনিট বোর্ডে আসুন। তো যেটা বলছিলাম, আপনি প্রশ্নে নিজেই উল্লেখ করেছেন যে অ্যাডিনিন আর থাইমিন এই দুটো জিনিসের মধ্যে থাকে হাইড্রোজেন বন্ড, একইভাবে গুয়ানিন আর সাইটোসিনের মধ্যেও। হাইড্রোজেন বন্ড হতে হলে দুটো জিনিস থাকা জরুরি, এই দুটো জিনিস না হলে হাইড্রোজেন বন্ড হবে না। এক নম্বর, একটা নেগেটিভ পরমাণু। ডিএনএ এর ক্ষেত্রে নেগেটিভ পরমাণু বলতে শুধুমাত্র অক্সিজেন আর নাইট্রোজেনের কথা মনে রাখলেই হবে। তার মানে হাইড্রোজেন বন্ড হতে গেলে প্রথম কোন জিনিসটা লাগে? অক্সিজেন অথবা নাইট্রোজেন, নেগেটিভ পরমাণু। আর দু নম্বর, নাম থেকেই বোঝা যাচ্ছে লাগে একটা হাইড্রোজেন, কিন্তু সেই হাইড্রোজেনটা একটা বিশেষ প্রকৃতির হাইড্রোজেন হতে হবে। হাইড্রোজেনটাকেও আর একটা নেগেটিভ পরমাণুর সাথে অলরেডি যুক্ত অবস্থায় থাকতে হবে। তার মানে একটা নেগেটিভ পরমাণু অক্সিজেন অথবা হাইড্রোজেন, তার সামনে যদি আর একটা নেগেটিভ পরমাণুর সাথে হাইড্রোজেন সংযুক্ত থাকে তাহলেই শুধুমাত্র একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে। হাইড্রোজেন বন্ডের এই দুটি বৈশিষ্ট্য মাথায় রেখে আপনারা যদি অ্যাডিনিন আর থাইমিনের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন কেন এখানে দুটো বন্ডই হওয়া সম্ভব, তিনটে হওয়া সম্ভব না কেন। চলুন দেখি তাহলে সেটা কিভাবে সম্ভব। আমার আঁকার কোথাও যদি ভুল থাকে প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি, কোথাও একটা হাইড্রোজেন পরমাণু বা কিছু একটা বাদ পড়ে থাকতে পারে। ডিএনএ এর মধ্যে অ্যাডিনিন আর থাইমিন এভাবে মুখোমুখি থাকে। চলুন প্রথমে এই জায়গাটাতে তাকাই, এখানে কি একটা হাইড্রোজেন বন্ড তৈরি হওয়া সম্ভব? দুটো শর্তের কথা মনে রাখবেন। প্রথমে হাইড্রোজেন বন্ডের জন্য দরকার একটা নেগেটিভ পরমাণু, অর্থাৎ অক্সিজেন অথবা নাইট্রোজেন, সেটা এখানে আছে, প্রথম শর্ত পূরণ হলো। দ্বিতীয় শর্ত, হাইড্রোজেন বন্ডের জন্য দরকার এমন একটা হাইড্রোজেন যেটা অলরেডি কিনা একটা অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে আছে, সেই শর্তটাও কিন্তু এখানে পালন হয়ে যাচ্ছে। কাজেই এই জায়গাটাতে একটা হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব, আমরা একটা হাইড্রোজেন বন্ড এঁকে ফেলতে পারি। এটাই হচ্ছে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে প্রথম হাইড্রোজেন বন্ড। এখানে চলুন একই মূলনীতি অ্যাপ্লাই করি। এখানে কি হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব? ওয়েল, একটা নেগেটিভ পরমাণু কি আছে? আছে, এখানে একটা নাইট্রোজেন আছে। দু নম্বর, মুখোমুখি কি একটা হাইড্রোজেন আছে যেটা নিজে আরেকটা নেগেটিভের সাথে যুক্ত? হ্যাঁ আছে, এখানে নাইট্রোজেনের সাথে যুক্ত আরেকটা হাইড্রোজেন আছে। কাজেই এখানেও আমরা আরেকটা হাইড্রোজেন বন্ড এঁকে ফেলতে পারি। 1, 2, এই হচ্ছে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড। এবার আসুন এই জায়গাটাতে, এখানে কি হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব কিনা? হাইড্রোজেন বন্ডের প্রথম শর্ত কিন্তু ঠিকই এখানে মিলে যাচ্ছে, একটা নেগেটিভ পরমাণু অক্সিজেন এখানে আছে, অন্যদিকে একটা হাইড্রোজেনও আছে, কিন্তু এই হাইড্রোজেনটা যুক্ত একটা কার্বনের সাথে যেটা নেগেটিভ চার্জ যুক্ত কিছু নয়, এটা অক্সিজেন বা নাইট্রোজেন নয়। দুটোর মধ্যে দেড়টা শর্ত পূরণ হলেও হাইড্রোজেন বন্ডিং হবে না, কাজেই এই জায়গাটাতে হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব না। গুণে দেখুন অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে আসলে দুটো হাইড্রোজেন বন্ডই হওয়া সম্ভব। এবার চলুন গুয়ানিন আর সাইটোসিনের দিকে তাকাই। এই জায়গায় কি হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব? ওয়েল, একটা নেগেটিভ চার্জ আছে এখানে অক্সিজেন, আর এখানে একটা হাইড্রোজেন আছে যেটা নিজে কিনা একটা নাইট্রোজেনের সাথে যুক্ত, তার মানে এখানেও হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব। 1, মাঝখানে হওয়া সম্ভব, একটা নাইট্রোজেন আছে একদিকে, আরেকদিকে একটা হাইড্রোজেন আছে যেটা নিজে একটা নাইট্রোজেন অর্থাৎ নেগেটিভ চার্জের সাথে যুক্ত, এখানেও একটা হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব। একদম নিচে সম্ভব, এখানে একটা অক্সিজেন আছে যেটা একটা নেগেটিভ পরমাণু, এদিকে একটা হাইড্রোজেন আছে যে নিজে কিনা আরেকটা নেগেটিভ জিনিসের সাথে যুক্ত, কাজেই এখানেও আসলে হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব। 1, 2, 3, এভাবেই গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটা
হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব, কিন্তু অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে এদের গঠনই এরকম যে দুটোর বেশি হাইড্রোজেন বন্ড হওয়া সম্ভব নয়। আসলে ডিএনএর গঠন সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, ডিএনএর 4টা বেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলো কিভাবে আঁকতে হয় এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় থাকে, তাহলে এরকম অনেক প্রশ্নের উত্তরই সহজ হয়ে যায়। এজন্য সব জায়গার বায়োলজি টিচার, প্রফেসররা একই উপদেশ দেন যে আর কিছু পারো না পারো, অন্তত ডিএনএর এই 4টা বেস এবং এরা কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত থাকে এই জিনিসটা আঁকা শেখো। আমিও আপনাদের ভাই হিসেবে সেই একটা উপদেশ দিয়ে শেষ করছি। ডিএনএর 4টা বেস আর আরএনএর আরেকটা এক্সট্রা বেস, এই 5টা জিনিস কিভাবে আঁকতে হয় একটু মাথায় নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।